বঙ্গবন্ধু কন্যার অপরাধ কি? তার অপরাধ তিনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে বারে বারে জীবনের জয়গান গেয়েছেন, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বারে বারে সৃষ্টির পতাকা উড়িয়েছে, বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে সমুন্নত রেখেছেন, অকুতভয়ে মাথা নত করেননি। শত প্রভোকেশনের মুখে, শত্রুতার মুখে তিনি কখনো নত হননি, শির নত করেননি। তিনি যুদ্ধাপরাধীদের বিচার অসম সাহসে সম্পন্ন করেছিলেন। মানবতা বিরোধী অপরাধের বিচার করেছিলেন। সেটাই ছিল তার অপরাধ। তার অপরাধ ছিল 96 থেকে 2001 সালে, আপনারা জানেন 2001-এ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে 96-তে আমরা যে ক্ষমতা পেয়েছিলাম, বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর। সেই তখনও ক্ষমতা আমরা থাকতে পারতাম, শেখ হাসিনা থাকতে পারতেন, যদি ঢাকা সফররত প্রেসিডেন্ট ক্লিন্টনের প্রস্তাব ছিল গ্যাস বিক্রির চুক্তি করার জন্য। এরই ধারাবাহিকতা 2001 সালে প্রেসিডেন্ট কার্টার এসেছিলেন ঢাকায়। তখনও তার কাছে, আমাদের নেত্রীর কাছে প্রস্তাব ছিল তিনি গ্যাস বিক্রি করতে সম্মত আছেন কিনা। সে প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। আজকে অনেকে অনেক কথাই বলে, দুর্নীতি বলে, দুঃশাসন। শেখ হাসিনার অপরাধ তিনি ওয়াশিংটনের প্রস্তাব, গ্যাস বিক্রির প্রস্তাব মেনে নিতে পারেন। শেখ হাসিনার অপরাধ তিনি 2008 সালে ক্ষমতায় আসার পর ক্রমাগত চাপের মুখে তিনি ছিলেন ওয়াশিংটনের প্রস্তাব, সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দেওয়া। বারবার চাপ, নানা রকম প্রেসার। বঙ্গবন্ধুর কন্যা এই প্রস্তাবে সম্মত হন। তিনি সম্মত হননি আমাদের সমুদ্রের 26টি তেল ও গ্যাস ক্ষেত্র মার্কিন কোম্পানিগুলোর হাতে তুলে দিতে হবে। তিনি রাজি হন। তার অপরাধ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সমুদ্রের প্রবেশ দ্বারে সামরিক ঘাঁটি করার প্রস্তাবে সম্মত হননি। শেখ হাসিনার অপরাধ, তিনি আমাদের দেশকে
কারো জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজির ভিকটিম হতে দেননি। তিনি এ জাতির সার্বভৌমত্ব কোন বিদেশি শক্তির হাতে তুলে দিতে চাননি, যে কারণে ডিপ স্টেটের রেজিম চেঞ্জ যে এজেন্ডা, সেই এজেন্ডার ছক বাস্তবায়ন শুরু আমরা যেটা দেখতে পাই। এরই মধ্যে তিনি নিজের অর্থে পদ্মা সেতু করার যে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করলেন, সেটাও তার অপরাধ। কারণ মোহাম্মদ ইউনূস এবং ক্লিন্টন পরিবার তারা চেয়েছিল যে বিষয়টি তারা লবিং করে বিশ্ব ব্যাংকে পদ্মা সেতু প্রকল্প থেকে সরিয়ে নেয়। এরপর জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিলেন, আমি আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব। সেদিন অনেকেই বিষয়টিকে সহজভাবে নেননি। সিনিয়র অনেক নেতাকেও বলতে শুনেছি, পাগল হয়েছ নাকি, কিভাবে পদ্মা সেতু করবে, নিজের টাকা, কত টাকা আছে আমাদের। কিন্তু শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ সমাপ্ত করেই ওয়ার্ল্ড ব্যাংকে বিশ্ববাসীকে তিনি বুঝিয়ে বোঝাতে বাধ্য করেছেন যে আমার টাকা, আমার সেতু আমি নির্মাণ করতে পেরেছি। সেটাও তার একটা বড় অপরাধ।